হ্যালো, আসসালামু আলাইকুম। রানবিডি পরিবারের সকল সদস্য, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই রানবিডি পরিবারের সাথে যুক্ত আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের লাইভে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাঈম খান। আমার সাথে আছে আমি আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি, সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনাদের লাইভের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা বুঝিয়ে দিব। সবাই শেষ পর্যন্ত থাকবেন আমরা আশা করি। আমাদের লাইভটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা জানাবেন, তাহলে আমরা সামনে লাইভটি অগ্রসর হব। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো বিআরটি মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে নতুন নিয়মের ফলে অনেকেই আছেন যারা কিনা গাড়ি মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে পারে। তো আপনারা যাতে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন এবং কি কি করণীয় এই সম্পর্কে জানতে পারেন, তা নিয়ে আমরা আজকের এই লাইভটি আলোচনা করব। তো সেক্ষেত্রে বলা চলে আপনারা বিড়ম্বনা এড়িয়ে চলতে পারবেন এবং আপনাদের করণীয় কি এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমাদের লাইভটি যদি ক্লিয়ারলি শোনা যায় আমাদের জানাবেন, তাহলে আমরা লাইভটি শুরু করব। হ্যালো এভরিওয়ান, সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং যারা এই বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিবেন, কারণ এ থেকে আপনি ভবিষ্যতে উপকৃত হতে পারবেন আশা করি এবং অন্যকে এই বিষয়ে জানাতে পারবেন। আজকে আমরা দুটি মানে হচ্ছে বিআরটি সংক্রান্ত যে মালিকানা হস্তান্তর যে প্রেক্ষাপটটি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মালিকানা হস্তান্তর হচ্ছে আপনার গাড়ি ক্রয় বিক্রয় ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। এই বিষয় নিয়ে আমরা সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় প্রয়োজনীয় এবং কি বিষয়গুলো হচ্ছে আমরা বলে দিব। এক্ষেত্রে যারা গাড়ি সামনে ক্রয় করতে চাচ্ছেন আর যারা আমাদের ব্যবসায়ী ভাইরা রয়েছেন যারা গাড়ি ক্রয় বিক্রয় বিজনেস করেন অথবা গাড়ি বিক্রয় করবেন, সেক্ষেত্রে সবার জন্য এবং কি উভয়ের জন্য এটা জরুরি। এবং কি আমরা যা বলবো প্রত্যেকটা বিষয় আপনারা জেনে মানে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা আপনাদের যে যা করলে আপনাদের জন্য ভালো হবে এবং কি যে পথে বা যেভাবে করলে যে প্রক্রিয়া ভাবে আপনারা কাজগুলো করলে আপনাদের সুবিধা হবে, আমরা সেই বিষয় নিয়ে বলার চেষ্টা করব। সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন। বিআরটি এর যে আগের নিয়মটি ছিল সেটি বর্তমানে একটি নতুন নিয়ম এসেছে। সেক্ষেত্রে প্রত্যেকটি নিয়ম আমাদের উচিত সবার যে জানা থাকা এবং কি যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া। এক্ষেত্রে যারা যানবাহন সংক্রান্তের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা উচিত যে বিআরটি তে একটি নতুন নিয়ম এসেছে এবং কি আগের যে নিয়মটি ছিল তা বাদ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাদের যে নতুন নিয়মটি রয়েছে তা একটু মানা কষ্টকর হলেও এক্ষেত্রে যা হচ্ছে আমাদের দেশ এবং কি আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে সবারই খুবই হচ্ছে সহযোগিতামূলক যে নিয়মটি রয়েছে, সেই নিয়মটি যদি আমরা সকলে মেনে চলতে পারি সেক্ষেত্রে আমাদের যারা সাধারণ মানুষ এবং কি যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন যদি আমরা মেনে নিতে অভ্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বিষয় খুব সহজ হয়ে যাবে। প্রথমত একটু জটিল মনে হলেও প্রত্যেকটি কাজ যদি আমরা শুরু থেকে যদি সুন্দরভাবে করার চেষ্টা করি এবং কি সুন্দরভাবে যদি পরিচালনা করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আর বিড়ম্বনায় পড়বো না। এক্ষেত্রে কি করতে হবে, যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, যারা ক্রেতা ভাইরা রয়েছেন, যারা বা ইন্ডিভিজুয়ালি যারা গাড়ি বিক্রি করতে চান অথবা ইন্ডিভিজুয়ালি গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমাদের বিআরটি এর যে নতুন নিয়ম এসেছে এই বিষয়ে জানা খুবই জরুরি। কারণ নিয়মগুলো জানা থাকলে আপনি পরবর্তী পদক্ষেপে গ্রহণ করতে পারবেন। এমনকি আপনি যদি নতুন নিয়মটি না জানেন সেক্ষেত্রে আপনি যদি আগের নিয়মে গাড়িটি ক্রয় করে ফেলেন এবং কি বিক্রয় করে ফেলেন সেক্ষেত্রে আপনার কি মালিকানা হস্তান্তর যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি আপনি যদি বিআরটি তে যান এবং কি বিআরটি তে যাওয়ার পর যদি আপনি নতুন নিয়মটি জানতে পারেন সেখানে আপনি একটা হেনস্থার শিকার হবেন, নিজের একটু কষ্ট হবে, সবকিছু গুছিয়ে আপনার আইটি ডেট ফিক্স করতে হবে, সবকিছু পরিচালনার মাধ্যমে তারপরে আবারও বিআরটি যেতে হবে। এক্ষেত্রে আমরা আজকে লাইভে সবকিছু বলে দিব আপনার কি কি করতে হবে, মালিকানা হস্তান্তরের সময় কোন কোন প্রক্রিয়াটি আপনার গ্রহণ করা উচিত। এক্ষেত্রে সবকিছু আমরা আলোচনা করব। সবাই শেষ পর্যন্ত লাইভ থাকবেন
এবং কি যারা আমাদের লাইভে আজকে নতুন জয়েন করেছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো অপশনে ফলো করে নেবেন। এক্ষেত্রে আমাদের যে পরবর্তী লাইভ গুলো আছে এবং কি থাকবে সেই লাইভ গুলো আপনার সরাসরি আপনার নোটিফিকেশন বা একটি নোটিফিকেশন চলে যাবে যে রানবিডি থেকে লাইভ চালু হয়েছে। এক্ষেত্রে আপনার নতুন নতুন যে নিয়ম এবং কি আপডেট গুলো আসে, যে আইনগুলো পাস হয়, প্রত্যেকটা বিষয় আমরা জানানোর চেষ্টা করি। তো আপনারা কি করতেন? যারা যারা গাড়ি ব্যবসায়ী ছিলেন তারা দেখা যায় বছরের পর বছর পুরাতন গাড়ি কিনে মেরামত করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তো আপনাদের ব্যবসার মেরুদণ্ডটা ছিল মালিকের আস্থায় গাড়ি কিনে তারপর সেটা মেরামত করে পরবর্তীতে যখন বিক্রি হতো ক্রেতার কাছে তখন মালিকানা হস্তান্তর করতে। সেই ক্ষেত্রে মালিকের অনুপস্থিতিতে আপনারা মালিকানা হস্তান্তর করতে পারতেন। আগে কি করতেন? পুরাতন গাড়ি কিনতেন, তারপর মূল মালিককে চুক্তি করিয়ে রেখে দিতেন। গাড়ি ঠিকঠাক করে ক্রেতা পেলে সেক্ষেত্রে মালিকানা হস্তান্তর করতেন। মালিক হাজির হয়ে কাগজপত্র জমা দিতাম। তো সেই ক্ষেত্রে এতে করে কি হতো? আপনারা খুব সহজে গাড়িকে সেল করতে পারতেন, মালিকানা হস্তান্তর করতে পারতেন। তো বর্তমানে যে বিআরটি নিয়ম হয়েছে, হ্যাঁ, সেটা খুবই কড়াকড়ি নিয়ম। যার ফলে অবশ্যই আপনারা যারা গাড়ি কিনে ব্যবসা করেন বা গাড়ি কিনছেন অবশ্যই সেই গাড়ির মূল মালিক কিনা তা যাচাই করে নিতে হবে। কারণ এখন বিআরটি নতুন নিয়মে অবশ্যই মালিক এবং ক্রেতা দুজনের সরাসরি উপস্থিতিতে গাড়ির মালিকানা হস্তান্তর করতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই সবার সচেতন থাকতে হবে। আমরা আজকে প্রত্যেকটা বিষয় বলে দিব। সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যাদের জন্য, তারা হচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা। আমরা যারা ব্যবসায় ক্ষেত্রে গাড়ি ক্রয় করি এবং কি যারা ইন্ডিভিজুয়ালি ব্যবহার করার ক্ষেত্রে গাড়ি ক্রয় করি, সবার উচিত কি আগে বর্তমানে মালিক কোথায় আছে, গাড়ির মালিকটা কে এবং কি মালিক কোথায়, দেশে আছে নাকি বিদেশে আছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া। কারণ বর্তমানে যে আইনটি পাশ হয়েছে সেটি হচ্ছে আপনার বিআরটিতে অবশ্যই মাঝে যিনি গাড়ি ক্রয় করবেন এবং কি যিনি গাড়ি বিক্রয় করবেন, মানে আগের মালিক, ক্রেতা এবং কি আগের মালিক যে রয়েছে তাকে সশরীরে বিআরটিতে উপস্থিত থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ আমরা অনেকে গাড়ি ক্রয় করি সাধারণত অন্য বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে অথবা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র থেকে, সেক্ষেত্রে সেখানে মালিক উপস্থিত থাকে না এবং আমরা সঠিক মালিক কে সেটাও জানতে পারি না। এক্ষেত্রে ক্রেতার জন্য এটা খুবই খুবই একটা বিড়ম্বনার বিষয়। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি একটা গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আপনাকে সবার আগে নিশ্চিত হতে হবে যে এই গাড়ির মালিক কে এবং কি কোথায় বর্তমানে তিনি অবস্থান করছেন, দেশে নাকি দেশের বাইরে। সেক্ষেত্রে আপনার পেপারস গুলো সম্পূর্ণভাবে আগে দেখতে হবে। এবং কি আরেকটি বিষয় হচ্ছে কি, আপনারা যদি পেপারস দেখে সহজে বুঝতে না পারেন যে পেপারস গুলো সঠিক সঠিক নামে আছে কিনা, সঠিক মালিকানা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি বিআরটিএ ফাইল সেকশন রয়েছে আমাদের, যে ফাইল প্রসেসিং রানবিডিতে। আপনি যদি ফাইল প্রসেসিং যে আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো যদি সাবমিট করেন এবং কি আমাদের যে হটলাইন নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যদি ফাইলগুলো সাবমিট করেন, সেক্ষেত্রে আমাদের যে প্রতিনিধি রয়েছে হোয়াটসঅ্যাপ সেকশন এবং কি যারা লাইভ কলে আছে তারা আপনার কলটি অথবা মেসেজটি পিক করবে এবং কি আপনার ফাইলে যে নাম রয়েছে, যে গাড়ির ডকুমেন্ট গুলো রয়েছে তা চেক করে দেখবে তা অরিজিনাল কিনা, তা সঠিক নাম, সঠিক যে মালিকানা দিন নামে রয়েছে কিনা। প্রত্যেকটা বিষয় আমরা আমাদের যে অফিস রয়েছে তা আপনাদেরকে জানাতে পারবে। আপনারা এক্ষেত্রে কি সুবিধা পাচ্ছেন সেটি হচ্ছে, আপনারা যারা আমাদের রেজিস্টার্ড যে কাস্টমার, যারা আমাদের রানবিডির সদস্য, তারা এটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এই সেবাটি। এক্ষেত্রে আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন আপনার যে মালিক, মানে যে যাকে গাড়ি ক্রয় করছেন তার নামে আছে কিনা, প্রত্যেকটা পেপার তার ডকুমেন্টারি সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আপনি যদি এই বিষয়গুলো আগে থেকে নিশ্চিত হয়ে যান, সেক্ষেত্রে আপনার বিআরটিতে যে আর কোনো ভোগান্তির শিকার হতে হবে না, কোনো হ্যাসেল পোহাতে হবে না। এক্ষেত্রে আপনি সুবিধাগুলো পেয়ে যাবেন। আমরা আজকে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার করব। সবাই শেষ পর্যন্ত লাইভে থাকবেন এবং কি রানবির সাথে যারা এখনো যুক্ত হননি, ফেসবুক এবং কি আমাদের অ্যাপস রয়েছে, অ্যাপস হচ্ছে সাধারণত র্যান্ডম যারা ইউজ করেন তারা অ্যাড হতে পারবেন এবং কি যারা আমাদের ব্যবসায়িক বাইরে রয়েছেন, বিভিন্ন বিজনেস হচ্ছে, সেগুলো হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় করেন যারা এবং কি বাইক ক্রয় বিক্রয় করেন তারা সকলে অ্যাড হতে পারবেন। এছাড়াও অ্যাক্সেসরিজ সেকশন রয়েছে, আমাদের আরো একটি সেকশন রয়েছে সেটি হচ্ছে ওয়ার্কশপ সেকশন। কারণ আমাদের যে যান্ত্রিক গাড়ি চালানোর ক্ষেত্রে যে যান্ত্রিক মানে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, প্রত্যেকটি বিষয়ের সমাধান আমাদের রানবিডি অ্যাপসে রয়েছে। এক্ষেত্রে এই সুবিধাগুলো পেতে হলে আপনার কি করতে হবে? প্রথমে রানবিডি জয়েন হতে হবে, অবশ্যই আমাদের সদস্য হতে হবে, অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আপনি সকল ধরনের সুবিধাগুলো পাবেন।